ভারতীয় মিডিয়া যে বলে তারা বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে, কথাটা মিথ্যা। ওরা আমাদের বাংলাদেশ তখন পাকিস্তান নামে ছিল, দুইটা পাকিস্তান, এইটা ভাঙ্গার জন্য ৭১-এ তারা, ঠিক না? বদনিয়ত, কি নিয়ত? বদনিয়ত। তারা যে ভাঙ্গার জন্য আসছে, এটা যে বদনিয়ত ছিল, এই বদনিয়তের দলিল হলো প্রত্যেকটা নদীর উজানে বাঁধ, ঠিক না? নেক নিয়ত থাকলে আরো নদীর জঙ্গল টঙ্গল সাফ করে দিত, পানিটা আরো যাক, পানি বেশি করে যাক, ঠিক না? প্রবাহটা আরো ঠিক করে দিতে, ওটা ছিল নেক নিয়তের দলিল, তাই না? প্রত্যেকটা নদী, পানি হলো জীবন, ঠিক না? সে জীবন স্রোতের মুখে বাঁধ দিয়ে দিয়েছো আর বলছো আমরা বন্ধু। এরকম বন্ধু আমাদের, এরকম বন্ধু দিয়ে আমার টয়লেটের পানিও উগাই নেই, ঠিক না বেজি? এটারে বন্ধুত্ব কয়? বন্ধুত্ব শব্দটাই নষ্ট করে দিছে। হ্যাঁ, কি বলেন? লিল্লাহে তাকবীর। ও ভাইরা, সালাত, আরিহনা বিসসালাতে ইয়া বিলাল। ও বেলাল, এই কাদামাটির পৃথিবী, অশান্তির পৃথিবী, সংসারের অশান্তি, হাট বাজার করার অশান্তি, বিচার আচার করার অশান্তি, ওই বিশৃঙ্খলা লাগছে অশান্তি, তারপরে রোগ ব্যাধির অশান্তি, দুনিয়াতে পুরোটাই কি? বেলাল, আমারে একটু শান্তির ব্যবস্থা করে দাও, এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করো, চিত্ত বিনোদনের ব্যবস্থা করো। ও বেলাল, এখন বেলাল ছিল তখন এন্টারটেইনমেন্ট চেয়ারম্যান, বিনোদনের চেয়ারম্যান। বেলাল দিত আজান, নবীজি যখন বলতেন একটু শান্তির ব্যবস্থা করো, বেলাল কি দিতেন? আহ, ওয়াজওয়ালাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার নয়ন জুড়ানো সুখ রাখা হয়েছে সালাতের মধ্যে, নামাজের। এই নামাজ এখন ফেরত আসবে ইনশাআল্লাহ। মুসলমান আমার সেই সালাত আদায় করবে ইনশাআল্লাহ। যে সালাতে দাঁড়ালে তার এই মাটির খাঁচাটা পড়ে থাকবে, এই পৃথিবীতে তার প্রাণ পাখিটা উড়ে যাবে আরশে আল্লাহর নিচে। जिसमें शादर खाक जादर लामका लामकाने पाओके आहमे सालेकार। সেই ঊর্ধ্ব জগতের পাখি আমরা। আমরা যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াই, মুসলিমরা দাঁড়ায়, দাঁড়াতো আমাদের পূর্বপুরুষরা, তাদের মাটির দেহ পড়ে থাকতো পৃথিবীতে, আর তাদের জান পাখিটা চলে যেত। এরকম নামাজ পড়ার চেষ্টা করাই হলো ফরজ। এটারই বলে আকিমুস সালাহ। এটারে কি বলে? আকিমুস সালাহ। তো এই সালাতের যে 12-13 ফরজ আছে, সেই ফরজের আগে একখান ফরজ আছে, দিলটারে পরিষ্কার করতে হবে শিরিক থেকে। কি থেকে? কি থেকে? দুনিয়ার মোহ থেকে আর শিরিক থেকে। দুনিয়ার মোহ মায়াই হলো সকল গুনার মূল কারণ, ঠিক না? এটা হলো মাটির রূপের ঘর। ওরে অবুঝ মন, মাটির এই রূপক ঘরে আর কতকাল রইবি রে তুই মাটি নিয়ে খেলা করে। যা করছেন, বিদেশ করছেন, মাটি কামাই করতে গেছেন, ঠিক না? ডিগ্রি নিচ্ছেন, শিক্ষকতা করছেন, টাকা পাচ্ছেন, মাটি পাচ্ছেন। এই টাকা দিয়ে যা খাবেন সব কি হবে? মাটি না? টাকা নিজে তো তৈরি হয়েছে গাছ থেকে। গাছ কিসের থেকে? মাটি থেকে। বিল্ডিং বলেন মাটি, মানুষ বলেন সেই মাটি, ফলমূল বলেন সব কি মাটি। তো জীবনটা তো এই মাটির পিছনে দিয়ে দিলে সোনার উপর জান্নাত, মণিমুক্তার জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ বলছেন আগে দিলটা সাফ করো। আমার সামনে আসার আগে এই সৃষ্টির মায়া থেকে দিলটা পবিত্র করো। সৃষ্টির আমাকে বাদ দিয়া সৃষ্টি প্রেম, মাটির প্রেম, এটা নাপাক প্রেম। কিন্তু হ্যাঁ,
আমাকে খুশি করার জন্য, আমাকে সবটুকু ভালোবাসা দিয়া আমার জন্য যদি তুমি দুনিয়ারে ভালোবাসো, ওটা পবিত্র। কারণ দুনিয়া তখন ভালোবাসতেছো দুনিয়ার জন্য না, দুনিয়ার মোহে না, আমার মোহে তুমি সেটা ভালোবাসো, ঠিক না? দিলকে সাফ করতে হবে। দলিল কোরআনে আছে না নেই? আছে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সেই তো নিজের নামাজ দিয়া জান্নাত কিনে নেবে। আগে যে নামাজের আগে, সালাতের আগে তাজাক্কা, আগে পবিত্র হয়েছে, মনটাকে মন থেকে দুনিয়া বাহির করে দিছে। মন থেকে 1000 টাকার নোট, 500 টাকার নোট, 10 টাকা, 20 টাকা, 100 টাকার নোট, সোনা রূপা, ডলার, ইউরো, আগে এগুলি মন থেকে 5 তলা বসত বাড়ির মায়া, কত মায়া, ঠিক না? জমিদারির মায়া, নিজের স্ত্রীর মায়া, 8 জিনিসের মায়া দিল থেকে আগে বের করতে হবে। কয় জিনিসের? বাপ দাদার মায়া, ও আবনাউকুম ছেলে মেয়ের মায়া, ও আজওয়াজুকুম স্ত্রীর মায়া, ও আশিরাতুকুম ভাই বেরাদার আত্মীয় স্বজনের মায়া, ও ইখওয়ানুকুম ভাই আপন ভাইয়ের মায়া, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা সঞ্চিত সম্পদের মায়া, অতিজারাতুন তাখশাউনা কাসাদাহা ব্যবসা বাণিজ্যের মায়া, যেটা লসের ভয় পাচ্ছ, ও মাসাকিনু তারদাউনাহা নিজের সন্তুষ্ট রাজি খুশির বাসভবন, নয়নাভিরাম বাসস্থান, তোমার ভিলা, তোমার নিবাস, এই 8টা জিনিসের মায়া। সূরা তাওবার 24 নম্বর আয়াত। কত নম্বর? এই 8 জিনিসের মোহ মায়া অন্তর থেকে বের করে আল্লাহু আকবার বললে বুঝবা সালাত কি আনন্দের, কি মায়ার, কি চিত্ত বিনোদন, কি এন্টারটেইনমেন্ট ওখানে আছে। আমাদের দিল তো পরিষ্কার না, দিল কি নেই? পানি ছাড়া কি জাহাজ চলে? পানি ছাড়া জাহাজ চলে? কিন্তু জাহাজের ভিতরে পানি ঢুকলে জাহাজ বাঁচে? বাঁচে? আবদর কিস্তি হালাকে কিস্তিয়াস, আবন্দর জির কিস্তি পুষ্তিয়াস। যেই পানি ছাড়া জাহাজ চলে না, ওই পানিটাই যদি জাহাজের ভিতরে ঢুকে, জাহাজ টাইটানিক হয়ে যায়, ঠিক না? ডুবে যাত্রী শুদ্ধা, ক্যাপ্টেন শুদ্ধা, সব শুদ্ধা মারা যায়, ঠিক না? ঠিক। আমাদের এই দিলটা একটা জাহাজ, দিলের জাহাজের ভিতরে দুনিয়া ঢোকার কোনো পারমিশন নাই। দুনিয়াটা হলো এটার পানি। আমরা টাকা ছাড়া, সম্পদ ছাড়া, রিজিক ছাড়া দুনিয়াতে বাঁচবো না। সেটা হাতে থাকবে। কোথায় থাকবে? টাকা পয়সা হাতে থাকবে, পকেটে থাকবে। দুনিয়ার মাটি, জমিন মাটির পায়ের নিচে থাকবে, পায়ের নিচে থাকবে। কিন্তু এখন এটা ঢুকাই ফেলছি কোথায়? অন্তরে। এই জন্য ডুবে গেছে। সালাত পড়ে কোনো মজা নাই। সালাতে দাঁড়াইছি দোকানের হিসাব, মনে আছে দোকানের হিসাব, কারণ 24 ঘন্টা দোকানদারি অন্তরের মধ্যে ঢুকাই রাখছে। অন্তরে থাকবে জিক্রুল্লাহ। জিক্রুল্লাহ কি থাকবে? আল্লাহর জিকির, আল্লাহ স্মরণ। দিলটাকে আগে সাফ করতে হবে দুনিয়ার মোহ থেকে। ও মুসলমান, দুনিয়ার মোহ তো দরকার নাই। দুনিয়া কে নিয়ে গেছে নিজের সাথে মরার সময়? কেউ নিয়ে গেছে? আপনার বাপের ঘরটা নিয়ে গেছিল? হ্যাঁ, বাপের আলমারিটা, বাপের লাঠিটা নিয়ে গেছে? নিতে পারছে? আপনি নিয়ে যাবেন? ও ভাইয়েরা, সালাতের মতো সালাত যদি পড়ো, মুমিনের মতো মুমিন যদি হও, আল্লাহর কুল কায়নাত তোমার খাদেম, তোমার সেবক। আল্লাহ ওয়ালা 7 যুবক গুহার মধ্যে ঢুকছে। কোরআনে আছে না নাই? সূরা কাহাফ, সূরা কাহাফ। ঘুমাই গেছে। আল্লাহ সজ্জরে বলছেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত
تزاور عن كهفهم ذات اليمين যখন সূর্যকে দেখবা সূর্য উঠতেছে, তাদের গুহাটা এমন খোলা জায়গায়, সূর্য যদি তাদের মাথার উপর দিয়ে যায় তাহলে সূর্যের আলোতে শরীর জ্বলে যাবে। আল্লাহ তাআলা সূর্যকে বললেন, সূর্য এমন অ্যাঙ্গেলে পার হয়ে যাও, তারা যে গুহায় আছে, গুহার পাশে যে উঁচু মাটি আছে, তুমি অ্যাঙ্গেল হয়ে গেলে, অ্যাঙ্গেলে পার হলে কি হবে? ডাইরেক্ট রোডটা গায়ে পড়বে না, ওই মাটির ছায়া পড়বে তাদের শরীরে। আল্লাহু আকবার। ছায়া পড়লে একটু গরমের দরকার, গরমটাও পাইলো, আবার তীব্র রোদ থেকে বাঁচা দরকার, বাঁচাও গেল। খেদমতটা কে দিতেছে? সূর্য নিজে, আল্লাহর হুকুমে। কার হুকুমে? সূর্য এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। কত লক্ষ? 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য 60টা যুবকের সেবায় নিয়োজিত হয়ে গেছে। মানুষ যদি আল্লাহর খেদমতে নিয়োজিত হয়, গোটা সৃষ্টি জগৎ তার খেদমতে নিয়োজিত হয়। ঠিক না বেঠিক? ও মুসলমান, কিয়ামতের আগে সেই সময় আমরা এখন পার হচ্ছি। আমরা কিন্তু কিয়ামতের আগের সময়টা পার হচ্ছি, কিয়ামতের রেঞ্জের মধ্যে ঢুকে আছি, কিয়ামতের সীমানার মধ্যে আমরা, কিয়ামতের গান পয়েন্টে আমরা। কোন বেঈমানের এখন আর নাজাত নাই, মুক্তি নাই। যদি বেঈমানি করে, আকাশের মারের ছোটে মানচিত্র থেকে নিচে চলে যাবে। এখন টাইম নাই। ও ভাইরা, সূর্য পশ্চিম থেকে উঠলে বেনামাজি নামাজি হয়ে যাবে, সেই নামাজ কবুল হবে না। কখন পশ্চিম থেকে উঠে? যে কোনো সময় উঠে যেতে পারে। বিজ্ঞানীরা বলে সময় বেশি নেই। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। সূর্য পশ্চিম থেকে উঠলে নতুন কোন ঈমানদারের ঈমান, নতুন কেউ ঈমান আনলে সেই ঈমান আর কবুল হবে না। নতুন কোন বেনামাজি নামাজি হলে সেই নামাজ কবুল হবে না। বেরোজগার রোজাদার হলে কবুল হবে না। তওবার দুয়ার বন্ধ। পশ্চিমে সূর্য উঠে গেলে তওবার দুয়ার বন্ধ। ও ভাইয়েরা, দুনিয়ার সময় বেশি নেই। দুনিয়ার সময়, বাংলাদেশের মুসলমান, এই বাংলাদেশ আমাদের কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। 1947 সালে এই বাংলাদেশের জন্ম হয়েছে। এই মানচিত্র আমরা পাইছি 71 না 47-এ? কবে? 47-এ। কেন পাইছি জানা আছে আপনাদের কারো? কি জন্য পাইলাম? মুসলমান হওয়ার কারণে পাইছি। এই মানচিত্র পাইছি কোরআনওয়ালা হওয়ার কারণে। এই মানচিত্র পেয়েছি ইসলামওয়ালা হওয়ার কারণে। এই মানচিত্র পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হওয়ার কারণে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, টু নেশন থিওরির ভিত্তিতে, যে ভারতবর্ষে যারা আমরা আছি দুই জাতি, এক জাতি মুসলিম আর এক জাতি হিন্দু। ঠিক নয় কি? তাহলে দ্বিজাতি তত্ত্বের কারণে এই মানচিত্র আমরা পেয়েছি। আজকে ইসলামকে ভুলে যাও। আজকে ইসলামের কথা বললে তোমরা বলবা মৌলবাদী। কত শতাব্দীতে বলেছে জঙ্গি, মৌলবাদী, চরমপন্থী। এখন লাথি মারি এগুলিকে। এগুলি যারা বলবে সারা পৃথিবীর লাথি খাবে তারা, ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, এই মানচিত্র পাওয়ার, এই বাড়িতে পাইলেন এই মাঠ, যে মাঠে আজকে মাহফিল করতেছেন, এই মাহফিল করতে পারতেছেন কেন? যে মানচিত্র, স্বাধীন মানচিত্র পেয়েছেন কিসের কারণে? শুধু ইসলামের কারণে। দুই জাতি তত্ত্বের এক জাতি আমরা ছিলাম। কোন সে জাতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি, মুসলিম জাতি। এই জাতি মুসলিম জাতি হওয়ার বরকতে, ইসলাম আমাদের ধর্ম হওয়ার বরকতে আমরা কোরআনওয়ালা জাতি। এই বরকতে 47-এর এই মানচিত্রটা আমরা লাভ করেছি। 71-এ এই মানচিত্রের এক ধূলিকণা কোনো বেশ কম হয় নাই। ওই যেটা আগে ছিল সেটাই, শুধু ভারতে মারামারি লাগাই দিয়ে আমাদের পাকিস্তানি মুসলমান ভাই
আর বাংলাদেশি মুসলমান ভাই দুইটার মধ্যে মারামারি লাগাইছে কে? মিথ্যুক ভারত, মিথ্যাবাদী ভারত। এরা সহ্য করতে পারে না, তারা মাইনকার চিবায় পড়েছিল। এই জন্য কি চিবা? মাইনকার চিবা কয় না, আমি কই কুমিরের চোয়ালের চিবায় পড়ছে। এক পশ্চিমে এক চোয়াল, আর পূর্বে আরেক চোয়াল, মাঝখানে ইন্ডিয়া। ঠিক না? খারাপ লাগেনি কথাগুলি? খারাপ লাগবে বলবো। এমন জ্বালাইছে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কয়লা করি ফেলেছে ভাই, জ্বালাইতে। ঠিক না? আল কাতরা করি ফেলাইছে ভাই। এগুলি শুধু আমাকে জ্বালাইছে, আল্লাহরে জ্বালাইছে, রাসূলের জ্বালাইছে, কোরআনের জ্বালাইছে। ঠিক না? ঠিক।